মা আর বাবা বড় দামি সম্পদ। মা বাবারে খুশি রাখবেন তো আল্লাহ খুশি হয়, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও নাজাত পাবেন রে বাবা। আলকামার মা যখন বলতেছিল আর কান্না করতেছিল, বাবা, পয়গম্বর বলেন, ও আলকামার মা, তাইলে তোমার সন্তানের আমি বিচার করে দেই। বলে কি বিচার? এবার বেলালে হাফ সিগারেট দেয়, বলে ও বেলাল, আরো সাহাবায়ে কেরামকে খবর দেও, বললাম তাড়াতাড়ি পাহাড় থেকে লাকড়ি কেটে নিয়ে আসো, ওই লাকড়িতে আগুন ধরা দি, আলকামাকে আগুনে পুরায়া ছাই বানায় দি। কথাটা বলা মাত্র আলকামার মা এবার জোরে জোরে কান্না করা শুরু করে দিলেন। বলে পয়গম্বর, আমার সন্তানকে আমার সামনে আগুনে পুরাবেন, আমি মা হইয়া কি এটা সহ্য করতে পারবো না? না, আমি তো এটা সহ্য করতে পারবো না গো পয়গম্বর। আমার সন্তানকে আমার সামনে কেমনে আগুনে পুরাবেন? ওই সন্তানকে আমি পেটে রাখছিলাম, কত কষ্ট করে জন্ম দিছিলাম, জন্মের সময় কত রক্ত দেহে থেকে ফেলে জমিনটা লাল বানায় ফেলছিলাম। ওই সন্তানকে কমপক্ষে 2 বছর আমি বুকের দুধ খাওয়াই লালন পালন করছিলাম। ও পয়গম্বর, আমার সন্তানকে আমার সামনে আগুনে পুরাবেন, আমি মা হইয়া এটা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। এর নবীর উম্মতের দল। পয়গম্বর বলে, ও আলকামার মা, আলকামাকে যদি দুনিয়ার আগুনে পুরায় না দেই, তাইলে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন আরো বড় ভয়াবহ, এই জন্য তারা দুনিয়ার আগুনে পুরায় দেই। আলকামার মা আরো জোরে জোরে চিৎকার করে বলে, পয়গম্বর, আমার সন্তানকে আগুন থেকে বাঁচানোর কোনো মাধ্যম আছে কিনা? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, কলবে সালিম মানে স্বচ্ছ সুন্দর ফ্রেশ একটা কলব আমার আপনার রব দেখতে চান বাবা। পয়গম্বর তার জবান দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী আমার বলেন, আল্লাহ তাআলা আপনার আমার সুরত সিরত আকৃতি এগুলো দেখবেন না, আপনার বাড়ি গাড়ি কয়টা আছে এগুলার দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করবেন না বাবা। আল্লাহ দেখবেন আপনার আমার কলব, আপনার আমার আমল। কিয়ামতের ময়দানে আমার বাজার আল্লাহ তাআলা কলব দেখা দেখা জান্নাত বন্টন করবে রে বাবা। এই জন্য আমাদের কলবটা সুন্দর করা দরকার। এই কলব সুন্দর হয় আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। বাদিকর শহর চেবিনি দর খুরুশাস ওয়ালে দানা দরি মানা কে গুলশাস না বুলবুল বর গলাশ তসবিহ খানিস কে হর খারে বতসবিহস জবানিস জিক্র হক মদ গজাই রুহরা মরহমাত ঈদলে মজরুহরা। এটা নবীর উম্মতের দল। খুব ভালো করে বুঝবেন, লম্বা কথা বলার সময় হবে না রে বাবা। যে যত বেশি জিকির করবে কলব তার তত সুন্দর হবে, পরিষ্কার হবে। আর কলব যখন সুন্দর হয় তার আমল আখলাক সব কিছু সুন্দর হইয়া যায়। এই জন্য বাবা পয়গম্বরের একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিম হাদিস বাবা, পয়গম্বর বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ইন কানাত মিসলু জাবাদিল বাহরি। আপনার আমার পয়গম্বর তিনি তার পবিত্র জবানদের সাথ করেন বাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়া
নবী বলেছেন কোন উম্মত যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটুকু কোন বান্দা বান্দি যদি দৈনিক 100 বার তাসবিহ আদায় করে বাবা, মায়ের নবী বলেন হুত্তাত খাতায়াহু ইন কানাত মিসলু দাবাদিল বাহরি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয় মহান আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে দেয়। শব্দটা সুপরিচিত না অপরিচিত? বলেন না, পরিচিত না অপরিচিত? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পরিচিত না অপরিচিত? সহজ না কঠিন? অত্যন্ত সহজ বাবা এবং সুপরিচিত রে বাবা। এই তাসবিহটুকু আমি আপনি যদি দৈনিক মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারি রে বাবা, তাইলে আপনার আমার গুনাহের কারণে কলবের ভিতরে যেই দাগ পড়ে গেছে, ময়লা জমে গেছে, এই জিকিরের মাধ্যমে কলবের ময়লা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে। একটা সময় এমন হবে কলবের জং পরিষ্কার হইয়া এই কলব জিকিরের ধাক্কায় কলবটা পরিষ্কার হইয়া আখিরাতের জন্য হয়ে যাবে পাক্কা। কি বলেন? ফজর নামাজ পড়ে তাসবিহ আদায় করে নেন, মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগবে। ফজর পরে সময় পান নাই, জোহরের নামাজ পড়ে 5টা মিনিট বসে তাসবিহ আদায় করে নেন, সময় হয় নাই। আসর পরে 5টা মিনিট সময় দেয় আদায় করে নেন, সময় পান নাই ব্যস্ততার কারণে। মাগরিবের নামাজ পড়ার পর 5টা মিনিট সময় দেয় তাসবিহ আদায় করে নেন, বলে দোকানদারি করি খেটে খাওয়া মেহনতি মানে ব্যস্ততার কারণে তাও সম্ভব হয় নাই। তাহলে এশার নামাজ পড়ার পর 5টা মিনিট সময় দেয় তাসবিহ আদায় করে নেন, বলে তাও পারি নাই হুজুর ব্যস্ততার কারণে। তাইলে বাবা আপনি যখন খানা দানা খেয়ে আপনি যখন আরামের জন্য বিছানা ঘুমাতে যাবেন রে বাবা, বালিশটা মাথার নিচে দেওয়ার পর তাসবিহটা আপনি হাতে নেন বাবা। একটা তাসবিহ কিনে নেবেন 10 টাকা 20 টাকা 40-50 টাকা দেয়া বাবা। এই তাসবিহটা কেনার পর এশার নামাজের পরে খানা দানা খেয়ে যখন ঘুমাতে যাবেন বাবা, বালিশটা মাথার নিচে দেওয়ার পর তাসবিহটা হাতে নিয়ে পড়তে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ পড়তে পড়তে আপনি ঘুমায়া যান, এরে বাবা দেখবেন এই ঘুমটা যে হবে অত্যন্ত মজাদার ঘুম। সুবহানাল্লাহ। অন্য রাতের ঘুম আর তাসবিহ আদায় করে যদি ঘুমায় যান বাবা, দেখবেন আকাশ পাতাল ব্যবধান বোঝা যাবে রে বাবা। বাস্তবতাও তাই, কিন্তু যেই রাত্রে ঘুম ভালো হয় দেখবেন কয় এশার নামাজ পড়ে খানা দানা খেয়ে ঘুমায় গেলাম, এত তাড়াতাড়ি ফজর হলো কেন? ফজর আজান দিয়ে দিছি এত তাড়াতাড়ি, তার মানে রাতটা খুব দ্রুত মনে হয় ফুরায় গেছে। আর যেই রাত্রে ঘুম ভালো না হয় দেখবেন একবার বাইরে যায়, একবার ডাইন কাত একবার বাম কাত, একবার বাইরে যায়, আবার মাঝে মাঝে বসে বসে লম্বাটাও খায়। লম্বাটা বোঝেন? লম্বাটা বোঝেন? আপনাদের এই এলাকাতেও আছে নাকি? কি নাম? কি নাম? হ্যাঁ, মুসলমানদের পকেটে থাকার কথা তাসবিহ আর মিসওয়াক, কিন্তু মুসলমানদের পকেটে পাওয়া যায় বিড়ি আর সিগারেট আর ম্যাচ। কথা কন না কেন বাজিরা? একটা তাসবিহ কিনে নিন। তার মানে আমি বুঝাইতে চাইলাম রাত যদি ভালো হয়, ঘুম যদি ভালো হয়, রাত মনে হয় অতি তাড়াতাড়ি গেল, কিন্তু ঘুমটা কিন্তু ওই 7টাই, বোঝানোর জন্য বলি 7 ঘন্টাই ঘুম যদি ভালো হয়, তাও 7 ঘন্টা ঘুম না হলেও ওই একই টাইম, কিন্তু ঘুম ভালো মনে হলে হয় তাড়াতাড়ি রাত শেষ, ঘুম ভালো মনে না হলে মনে হয় রাত ফুরাইতেছে না, শেষ হয় না। আমার বাবারা ঠিক তাসবিহ পড়তে পড়তে যদি ঘুমায় যান দেখবেন ঘুমটা হবে মজাদার, অতি দ্রুত রাত ফুরায় যাবে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ না করুক এই ঘুমের ভিতরে যদি আপনার মরণ হয়ে যায় বাবা, আপনি যেন রবের সাথে এমন ভাবে মিলিত হয়ে গেলেন আপনার আমলনামা যেন কোনো গুনাহই থাকলো না। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় আপনারা এই সংবাদ শুনে খুশি না? কি বলেন, খুশি না? তাহলে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেন, এই তাসবিহটা আদায় করা যাবে ইনশাআল্লাহ? মজার আলোচনা আসতেছে, আমি ভূমিকাতে যাচ্ছি না, শুধু একটা আমল। কারণ লম্বা টাইম বয়ান শুনলেন, 2 ঘন্টা বয়ান থেকে একটা আমল যদি নিয়ে যাইতে না পারেন
তাহলে এই বয়ান শোনা করা মাহফিল দেওয়া কোনো সার্থকতা থাকবে না। এখান থেকে 5 জন মানুষ যদি একটা আমলও করেন, আমার একটা আমল যদি নিয়ে যান, মানে হাদিস কোরআন থেকে যে আমল দিলাম যদি নিয়ে যান, একজন মানুষ যদি আমল করে, তাহলে বক্তার কষ্ট করে বলাটাও সার্থক, মাহফিল কর্তৃপক্ষের কষ্ট করে মাহফিল দেওয়াটাও সার্থক, আপনারা যে কষ্ট করে মাটির ভিতরে বসে শুনতেছেন আপনাদের কষ্টটাও সার্থক। কথা বলেন ঠিক কি? তাহলে এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ। দৈনিক কতবার যেন, আবার বলি কতবার? সর্বোচ্চ কয় মিনিট? 5 মিনিট লাগবে। যখন পড়তে পড়তে দৈনিক কন্টিনিউ পড়বেন, চালু হয়ে যাবে, তাকে 3 মিনিটই হয়ে যাবে। তাহলে এই তাসবিহটা আমরা আদায় করব আজ থেকে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার বাবাজিরা, এরপরে আসেন আরেকটা আমলের কথা বলি। নবীজির চাচা, আপন চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার আমার পয়গম্বর তিনি তার পুত্র পবিত্র জবান দিয়ে ফরমান, কোন উম্মত যদি তার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়া তাকায় দেখে, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল আমা কবুল তাদের নেকি দেয়। এর নবীর উম্মতের দল খুব ভালো করে বুঝবেন। মায়ার নবী বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন, কোন সন্তান যখন মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়া তাকায় দেখে, রাগের নজরে না বাবা, গোসার নজরে নয়, চোখ বড় বড় করে নয়, মা আর বাবার চেহারার দিকে তাকাইছে, মায়া দিয়া তাকাইছে বলে এই চেহারার মানুষটা আমার বাবা, রোদ্রে পড়ে কত কষ্ট করে কামাই করে আমারে খাওয়ায়, কত কষ্ট করে রোদ্রে পড়ে কামাই করে, বৃষ্টিতে ভিজে কামাই করে আমাকে লেখাপড়ার যোগান দিল, লেখাপড়া শিখাইতেছে, আমার এটা হলো বাবা। এরকম মনে মনে ভাইবা যদি মা আর বাবার চেহারার দিকে সন্তান মায়া দিয়া তাকায়, মায়ার নবী বলেন, লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান, সন্তান মা আর বাবার চেহারার দিকে যতবার তাকাবে আল্লাহ খুশি হইয়া সন্তানের আমলনামা ততটাই কবুলিয়াত হজের নেকি দিয়া দেয়। লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান ক্বালু ওয়া ইন্না দারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর, কোন সন্তান যদি মা আর বাবার চেহারা দিকে একবার দুইবার নয়, দৈনিক 100 বার তাকায়, তাহলে তার কি হবে? অর্থাৎ সাহাবায়ে কেরাম হয়তো বুঝছেন প্রত্যেক তাকানের বিনিময়ে আল্লাহ কবুলিয়াত হজের নেকি দেয়, কিন্তু যদি 100 বার তাকায় 100টা কবুলিয়াত হজের নেকি তো অনেক সব বেশি, এত মনে হয় আল্লাহ দিবেন না। এটা হয়তো বুঝেছেন, এইজন্য ডাইরেক্ট পয়গম্বরকে জিজ্ঞেস করে, ক্বালু ওয়া ইন্না দারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। ওগো পয়গম্বর, কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে 100 বার তাকায় কি হবে? নবী বলেন, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। পয়গম্বর বুঝায়, ও সাহাবায়ে কেরাম, তোমরা হয়তো বুঝেছো 100 বার তাকাইলে 100টা কবুলিয়াত হজের নেকি কি আর আল্লাহ দিবেন? তোমাদের কাছে সব অনেক বেশি মনে হইতেছে। শুনে নাও, আমার আপনার রবের কাছে 100টা কবুলিয়াত হজের সব অনেক বেশি নয়, বরং কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে 100 বার নয় 1000 বার তাকায় দেখে, তো আল্লাহ খুশি হয় 1000টা কবুলিয়াত হজের নেকি তার আমলনামায় দিবি। এর নবীর উম্মতের দল, এই সওয়াব কামাই করা ওই সন্তানের জন্য বড় সৌভাগ্যবান সন্তান। এই সন্তানের মা বাবা এখনো আছে রে বাবা, এর নবীর উম্মতের দল। এই জন্য আমি বলি, সন্তানের জন্য একজন মা আর বাবা হলো
মক্কা আর মদিনার মতো কন্যা মারহাবা। এর নবীর উম্মতের দল, সন্তান ভালো করে শুনবা, আমরা যারা এখানে বসছি আমরা প্রত্যেকেই কিন্তু মা আর বাবার সন্তান। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এর নবীর উম্মতের দল, সন্তানের জন্য মা আর বাবা মক্কা মদিনা কেমনে হয় রে বাবা? শুনে নেন, বলে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ জিয়ারতে হজে যায়, টাকা যদি হালাল না হয় হজটা কিন্তু কবুল হবে না রে বাবা। নিয়ত যদি ভালো না হয় তবু কিন্তু হজ কবুল হয় না। পক্ষান্তরে তোমার মা আছে, বাবা আছে, মা আর বাবা এমন এমন দরদি মা আর বাবা, বলে মা আর বাবার চেহারা তাকা দেখবা, আল্লাহ খুশি হইয়া কবুলিয়াত হজের নেকি আমল নামা দিয়া যায়। এর নবীর উম্মতের দল, তাহলে মা আর বাবার কত দাম, মা আর বাবার কত মর্যাদা বাবা। বলে যে মা আর বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুলিয়াত হজের নেকি দেয়। এই মা বাবার এত দাম, এত দাম। সন্তান যদি ওই মা আর বাবার সেবা যত্ন করে, সন্তান যদি মা আর বাবাকে খুশি করে রে বাবা, তাইলে নবী বলেন রেদাল রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। সন্তান যদি ওই মা আর বাবার সেবা যত্ন কইরা খুশি করতে পারে রে বাবা, মায়ের নবী বলেন আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে খুশি হইয়া যায়। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, ও পয়গম্বর একজন সন্তানের উপরে মা আর বাবার হক কি পাওনা কি? মায়ার নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা আর বাবা সন্তানের জন্য জান্নাত, সন্তানের জন্য জাহান্নাম। তার মানে মা আর বাবার সেবা করবে, মা আর বাবাকে খুশি রাখবে, মা বাবার খেদমত করবে, মা বাবার ফরমাস মানবে, মা আর কমান্ড মেনে চলবে। মায়ের নবী বলেন তাহলে তার জন্য মা আর বাবা হলো জান্নাত। আর সন্তান যদি মা আর বাবার কথা মান্য না করে, কথা যদি না শোনে, মা আর বাবার সেবা যত্ন না করে, মা আর বাবার দিলে কষ্ট দেয়, আঘাত দেয় রে বাবা। পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গুমুস। নবী বলেন চারটা সবচাইতে দুনিয়ার মধ্যে বড় বড় গুনাহ আছে রে বাবা। এই চারটা বড় বড় গুনাহর ভিতরে এক নাম্বার আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় গুনাহ রে বাবা। এরপরেই নবী বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার হুকুম না মানা, পিতামাতারে কষ্ট দেওয়া। এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় গুনাহর ভিতরে দ্বিতীয় নম্বর সিরিয়াল। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় চারটা গুনাহ, এর মধ্যে এক নাম্বার সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, অংশীদার স্থাপন করা। দ্বিতীয় নম্বরে নবী বলে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতাকে কষ্ট দেওয়া সবচেয়ে বড় গুনাহর মধ্যে দ্বিতীয় নাম্বার। এজন্য বাবা সাবধান রে বাবা। মা আর বাবা সন্তানের জন্য বড় নিয়ামত। মা আর বাবা সন্তানের জন্য আমার ভাইরা বাইতুল্লাহর ঘরের মতো। মা বাবার চেহারা দেখবা, কবুলিয়াত হজের নেকি, মা বাবার সেবা যত্ন করবা, মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আমার আপনার রব কালামুল্লাহর ভিতরে জানায় দেয় ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআন হাকিম, হিকমতে উলা জালাস্তু কদিম। তালিল কুরআন পসন্দে পেশে খুদা, হুর গিলমালা জারম বাহারাশ ফেদা। গান কোরআন খা নিশবার সায় হাবিব,
দূর গেল মানে তোরা বাসদ নসিব। এরে নবীর উম্মতের দল, আমার বাজার খুব খেয়াল করেন। আল্লাহ জানায় দেয় ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে মা আর বাবার দিলে আঘাত লাগে, কষ্ট লাগে। রে বাবা, এমন আচরণ করবা না যেই আচরণে মা বাবার দিল থেকে শব্দ বের হয়ে যায়। এর সন্তানের দল, বরং আল্লাহ জানায় দেয় ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে ওরে বান্দা, বরং তোমরা তোমার মা আর বাবার সাথে এমন আচরণ করবা যেই বিনয় আচরণ দুনিয়া আর কারো সাথে করা হয় না। এত সুন্দর আচরণ করা লাগবে তোমার মা আর বাবার সাথে। এর মায়ের নবীর উম্মতের দল, আজকে আমরা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্র চিত্রে নরম হয়ে কথা বলি রে বাবা, শ্বশুর শাশুড়ির সামনে গেলে মনে হয় এক একজন আব্দুল কাদের জেলানি। কথা কয় না, মনে জামাই কিচ্ছু বোঝে না, একদম ফেরেশতার খালাতো ভাই। কথা কয় না, কিন্তু মা আর বাবার সামনে আসলে ওই মেজাজ থাকে না। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সব চাইতে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার পাওয়ার হকদার একজন সন্তানের কাছে তার জন্মদাতা মা আর বাবা। আবার উল্টা বুঝেন না বাবা, হুজুর তাহলে আগামীকাল থেকে শ্বশুর শাশুড়ির সাথে কর্কশ ভাষায় কথা বলবো, খারাপ ব্যবহার করব। এ বাবা, তা কিন্তু আমি বলি নাই। শ্বশুর শাশুড়ির সাথে তো ভালো ব্যবহার করাই লাগবে, কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভালো ব্যবহার করেন ওর চাইতে ও ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো তোমার কাছে তোমার জন্মদাতা মা আর বাবা। خدمت ما در به در کن اختیار تاشوبی از مال دولت بختیار خدمت ما در به در کن صبح و شام تاکه باشی در دو عالم نیک نام مایر دعا لو ہے مومن مایر دعا لو مایر دعا لو ہے مومن مایر دعا বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। খারাপ লাগে, জোরে কোন খারাপ লাগে? তাহলে গাইতে হবে, আমার সাথে পারবেন তো? বলেন মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আর রস পড়ে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও।
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বলেন, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর নবীর উম্মতের দল, মায়ের দোয়া ছাড়া একটা সন্তান বড় হতে পারে না রে বাবা। এর নবীর উম্মতের দল এই লাইনে বলেন আর সেই লাইনে বলেন, কোন লাইনেই মা আর বাবার দোয়া ছাড়া কোন সন্তান বড় হতে পারে না। এর নবীর উম্মতের দল ওই মা আর বাবার দোয়া নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকার দরকার হয় না রে বাবা। ওই মা আর বাবা এমন, মা আর বাবাকে খুশি করতে আমার বাবাজিরা 10-20 টাকা হলেও মা আর বাবারে খুশি করা যায়। অনেক মার হাতে যদি হাটের দিন একটু পান আর সুপারি আইনা হাতে দেওয়া যায়, মা কিন্তু বড় খুশি হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? হাটের দিন বাজার থেকে আপনার ছেলে মেয়ের জন্য যখন ওই সদাই কিনে নিয়ে আসবেন, বেয়াতি নিয়ে আসবেন, ওই সদাইয়ের টোপলাটা যদি আপনার মার হাতে উঠায় দেন রে বাবা, আপনার মা কিন্তু এমন নয় আপনার মা একা একা খাবে, এমন কিন্তু না রে বাবা। আপনার ছেলেকে ডাকবে, আপনার মেয়েকে ডাকবে, এমনকি আপনাকেও দিবে, আপনার স্ত্রীকেও দিবে। দেখা যায় এমন হয় মা বিলীন করতে করতে বিলীন করতে করতে দেখা যায় মার কপালে একটাও নাই, এরপরেও মা বড় খুশি হয়। কেন বলে সন্তান পোটলাটাই না মার হাতে দিছে। এরে নবীর উম্মতের দল, বাজার থেকে আপনি গোপনে কিনাই না, আপনি চুপ করে নিয়ে আপনার স্ত্রীর হাতে দিলেন, মনে করলেন মা তো দেখে নাই, কিন্তু বলুন তো একজন দেখছে না দেখে নাই? আর একটু জোরে কন্যা, কে দেখছেন বাবা? আর একটু জোরে বলেন, কে দেখছেন? আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো তো এই পৃথিবীতে কেউ নাই রে বাবা। তুমি মনে করো মা দেখে নাই, কিন্তু দেখছেন আমার আল্লাহ। এই জন্য আমার ভাইরা, মার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সিস্টেম নাই। এই জন্য পোটলাটাই না যদি মার হাতে ধরা দিতেন বাবা, মা তো একা খাইতো না, সবাইকে নিয়েই খাইতো। তাইলে মাঝখান থেকে আপনি মার অন্তর থেকে দোয়া পাইতেন, আর ওই দোয়াটাই সন্তানের জন্য কোটি টাকার সম্পদের চাইতেও বড়। বলবেন কেমনে হুজুর? এ বাবা, মনে করেন বোঝানোর জন্য বলি, একজন মা ছোট সন্তানকে শহরের বাড়িটা চুপে চুপে লেখা দিছেন, বড় সন্তানকে দেয় নাই। কিন্তু দেখা গেল বড় সন্তান এটা জানার পরেও মার সাথে খারাপ ব্যবহার না কইরা ওই বাসার যে ভাগ পাইতো এই কষ্টটা দিলের ভিতরে চাপা রাইখা মার সাথে সুন্দর ব্যবহার করে, মার সেবা যত্ন করে। কিন্তু যেই সন্তানকে মা লেখা দিল 10 কোটি টাকার সম্পদ বা 10 লক্ষ টাকার বাড়ি, কি ওই সন্তান আর মার খবর নেয় না, দেখতেও আসে না? এমন হতে পারে কি পারে না? এর নবীর উম্মতের দল, মা যখন দেখবে যেই সন্তানকে আমি লেখা দিলাম না, এই সন্তান তো আমার সেবা যত্ন করে, যেই সন্তানকে দিলাম ওই সন্তান তো আমার খোঁজ খবর নেয় না, এই মা দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ার পর 2টা হাত আসমানের দিকে উঠায় দিয়ে আল্লাহর দরবারে কান্না করে বলবে, আল্লাহ ওই সন্তানকে লেখা দিলাম শহরের বাড়িটা, কিন্তু সন্তান তো আমার খোঁজ খবর নেয় না, অথচ যেই সন্তানকে আমি লেখা দিলাম না এই সন্তান বড়
আমার সেবা যত্ন করে। আয় আল্লাহ, বাহ্যিক সম্পদ আমার এই সন্তানকে দিতে পারলাম না, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার এই সন্তানকে তুমি তোমার আসমান থেকে তোমার মদত আর সাহায্য কইরা আমার সন্তানকে দুনিয়াও দাও আখিরাতও দিয়া দিও। এ বাবা, মার সেবা কইরা যদি কোনো সন্তান মার জবান দেয় এই দোয়া বের করায় নিতে পারে রে বাবা, জোর কইরা না বলে এমনি এমনি মা বের দোয়া করছে। মার সেবা যত্ন কইরা কোনো সন্তান যদি মার জবান দেয় এরকম দোয়া বের করা নিতে পারে রে বাবা, কসম আল্লাহর একবার, কসম আল্লাহর দুইবার, কসম আল্লাহর তিনবার বাবা, ওই সন্তান দুনিয়াও ঠেকবে না আখিরাতেও ঠেকবে না। এজন্য বাবা, কেউ যদি দুনিয়ায় শান্তি চান তাহলে মা আর বাবারে শান্তিতে রাখেন, আল্লাহ আপনার শান্তির ব্যবস্থা করবে। আপনি যদি মা আর বাবারে আরামে রাখেন, আপনাকে আরামে রাখার ব্যবস্থা করবে আসমানের মালিক আল্লাহ। আপনি আপনার মা আর বাবারে অশান্তিতে রাখবেন, আপনার সংসারটাও অশান্তির দাবানলে জ্বলবে। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, মা বাবার সেবা করতে চাই, মা বাবার সেবা করা লাগবে, মা আর বাবারে কষ্ট দেওয়া যাবে না। ছোট্ট একটা ঘটনা বললে আর একটা জিনিসটা সুন্দর পরিষ্কার হবে রে বাবা। ফকিহ আবুল হাসান সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ তানবিহুল গাফিলিন এই বইখানার ভিতরে ঘটনাটা বর্ণনা করেন রে বাবা। এই ঘটনাটা হাদিসের ঘটনা, হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবী 1 বছর 2 বছর নয় 10টা বছর রাসূলুল্লাহর সেবা করেছেন। কয় বছর? জোরে কান। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী 10টা বছর পয়গম্বরের সেবা যত্ন করছে বাবা। এই 10টা বছর কোনদিন পয়গম্বর আনাসকে ডাক দিয়ে বলে নাই, আনাস রে এই কাজটা কেন করলি, অথবা এই কাজটা কেন করলি না। 10 বছরের ভিতরে একদিনও পয়গম্বর বলেন নাই। তাহলে কেমন সাহাবী ছিল রে বাবা, এত চৌকন্ন ছিল বাবা, কোনোদিন ভুল করেন নাই। পয়গম্বর কোনোদিন তার কাজের সমালোচনা করেন নাই, ভুল ধরেন নাই যে এই কাজ করলা না কেন অথবা করলা কেন। এরকম খেদমত করেছেন 10টা বছর রে বাবা। তিনি খেদমত করার সুবাদে পয়গম্বরের সাথে এমন একটা সুন্দর সুসম্পর্ক হয়েছে বাবা। এক পর্যায়ে অধিকার নিয়ে পয়গম্বরকে বলেন, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, ওগো পয়গম্বর কিয়ামতের ময়দানে দয়া করে আমার জন্য একটু বিশেষভাবে সুপারিশ কইরেন। অনেক সময় লিডারের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে অনেক কিছু দাবি করে আদায় করে নেওয়া যায়, ঠিক কিনা বলেন? সম্পর্ক ভালো হইলেই পাওয়া যায়। তো আনাস ইবনে মালিক 10 বছরের সেবা করার ফলে রাসূলের সাথে এমনটাই সম্পর্ক, এক পর্যায়ে তিনি বলেন, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার জন্য একটু সুপারিশ, বিশেষভাবে সুপারিশ করবেন না হুজুর। এইভাবে হুজুরকে বলছে। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফাইলুন, এরে আনাস তোর জন্য সুপারিশ করব না তো কার জন্য করব? সুবহানাল্লাহ, জোরে বলেন না। কথাটা বলার পর এবার আনাস জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ফা আইনা আতলুবুকা, ও পয়গম্বর কিয়ামতের মাঠটা তো এই আমাদের রায়ের কি বাজার, রায়ের সরার মতো এই এলাকার সমান তো আর হবে না। কিয়ামতের ময়দানটা বিশাল হবে, হাসরের ময়দান, যেই ময়দানে আমার বাবা আদি পিতা আদম থেকে এ পর্যন্ত যত মানুষ এসেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধরনের মানুষ কিয়ামত পর্যন্ত যত আসবে, সব মানুষগুলা যেই মাঠে জমা হবে ওই মাঠের নাম হলো হাসরের মাঠ, ঠিক কিনা বলেন? আজকে সাধারণত বড় হাটের ভিতরে গেলে মানুষ বেশি হইলে তাই খুঁজে পাওয়া যায় না। আমার বাজিরা
অল্প কিছু মানুষ তার মধ্যেই খুঁজে পাওয়া দুষ্কর। হাসরের ময়দান যেখানে আদি পিতা থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলা থাকবে, সব ধর্মের মানুষ যেই মাঠে জমা হবে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করে, ফাআইনা আতলুকা, ওগো পয়গম্বর আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় খুঁজব, কোথায় আপনাকে তালাশ করব, কোথায় আপনাকে পাবো? পয়গম্বর বলেন, ফাতলুবনি আউয়ালা মা তাতলুবনি আলাস সিরাত। পয়গম্বর বলে, আনাস তুমি আমাকে খুঁজবা, সর্বপ্রথম খুঁজবা পুলসিরাতের পার গিয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আনাস বলেন, কুলতু ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, ওগো পয়গম্বর আপনাকে যদি পুলসিরাতের পার গিয়া খুঁজে না পাই তাইলে আমি আপনাকে কোথায় খুঁজব গো পয়গম্বর? এবার নবী বলেন, উতুলুবনি ইনদাল মিজান, তাইলে আমাকে খুঁজবা মিজানের পাল্লার কাছে। সুবহানাল্লাহ। এবার আনাস বলেন, ফাইল্লাম আলকাকা, ওগো পয়গম্বর ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, আপনাকে যদি মিজানের পাল্লার কাছে খুঁজে না পাই তাইলে আমি আপনাকে কোথায় খুঁজব? এবার নবী বলেন, ফাতুলুবনি ইনদাল হাউজি, এর আনাস সেখানে যদি আমাকে খুঁজে না পাও তাইলে আমাকে খুঁজবা হাউজে কাউসারের পার গিয়া। এরপরে নবী বলেন, ফাইন্নী লা উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিন, এর আনাস এই তিন জায়গা হইতে আমি অনুপস্থিত থাকবো না, অর্থাৎ এই তিন জায়গার কোনো না এক জায়গা আমাকে খুঁজে পাইবাই। হয়তোবা আমাকে খুঁজবা পুলসিরাতের পার, সেখানে যদি না পাও তাহলে মিজানের পাল্লার কাছে পাইবা, সেখানে যদি না পাও তাইলে হাউজে কাউসারে গিয়া কাছে পাইবা, সেখানে যদি না পাও তাইলে পুলসিরাতের পারে গিয়া পাইবা। এক জায়গা না এক জায়গা তুমি পাইবা, কারণ এই তিন জায়গা ছাড়া আমি কোথাও আর যাব না। এর নবীর উম্মতের দল, তার মানে পয়গম্বর বুঝাইলেন আমার বাবা আপনার আমার পয়গম্বর উম্মতের প্রতি কত মায়া রে বাবা। পয়গম্বর একবার গলাকাটা মুরগির মতো দৌড়াবে পুলসিরাতের পার, না জানি আমার কোন উম্মত পুলসিরাত পার হইতে গিয়া কাটা পইরা জাহান্নামে পড়ে যায় কিনা। আবার মায়ের নবী দৌড়াবে ওই মিজানের পাল্লার কাছে, না জানি আমার কোন উম্মতের না জানি নেকির পাল্লা হালকা হয়ে গুনার পাল্লা ভারী হয় কিনা। আবার পয়গম্বর দৌড়াবে হাউজে কাউসারের পার, বলে আমার উম্মত তৃষ্ণার্ত অবস্থায় ছটফট করবে, আমি পয়গম্বর তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এই জন্য পয়গম্বর আবার দৌড়াইয়া হাউজে কাউসারের পার চলে যাবে রে বাবা। হাউজে কাউসারের কাছে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর নিজের হাত দিয়া হাউজে কাউসারের পানি উঠাইয়া পেয়ালা ভর্তি করে আমার উম্মতের হাতে তুলে দিবে রে বাবা। যেই হাউজে কাউসারের পানির দাম, যেই পানি একবার সেবন করলে পয়গম্বর বলেন লা ইয়াদমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাউজে কাউসারের পানি যদি একবার কেউ পান করে বাবা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আমার বাজিরা, সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘটনাটা খুব সুন্দর করে শুনবেন বাবা, খেয়াল করেন, ছোট করে বলবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বরের জামানা একজন সাহাবী ছিল যার নাম হলো হযরতে আলকামা। কি নাম বললাম? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরজে মওতে আক্রান্ত, প্রচন্ড অসুস্থ বাবা, কিন্তু এই অসুস্থতার মধ্যে দাও তার জবান দিয়ে কালেমা বের হইতেছে না রে বাবা, কালেমা পড়তে পারে না, এতটাই অসুস্থ হয়ে গেছে। হযরত আলকামার স্ত্রী দৌড়ায়া পয়গম্বরের দরবারে চলে গেলেন বাবা। পয়গম্বর কি দেয়া বলেন, ওগো পয়গম্বর আপনার সাহাবী আলকামা প্রচন্ড অসুস্থ, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হয় না। আমার পয়গম্বরকে যখন বলা হবে, পয়গম্বর
পয়গম্বর তখন চারজন বড় বড় সাহাবীকে আলকামার স্ত্রীর সাথে পাঠায় দেয় বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন বড় বড় সাহাবীকে আলকামার স্ত্রীর সাথে পাঠায় দেয়। বলে দেয় তোমরা গিয়ে একটু দেখবা আলকামার কি হালাত। এবার চারজন সাহাবী হযরতে সালমান ফারসি, হযরতে বেলাল হাবশী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবা কিরাম আলকামার স্ত্রীর সাথে যখন তার বাড়িতে চলে গেলেন বাবা। বাড়িতে যাওয়ার পর আলকামার দুই পাশে বসলেন। আলকামার দুই পাশে বসে আলকামাকে এবার কালেমার তালকিন দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর উম্মতের দল, আলকামাকে যখন কালেমার তালকিন দেওয়া হয় কিন্তু আলকামার জিহ্বাটা বাস হইয়া যায়, আলকামার জবান দিয়ে কালেমা বের হইতেছে না। কালেমা যখন পড়তে না পারে বাবা, সাহাবায়ে কেরাম তখন বেলালকে ডাক দেয়, বলে ও বেলাল, ও বেলাল একটু দৌড়ায়া পয়গম্বরের কাছে যা, পয়গম্বরকে গিয়ে খবর দে আলকামার জিহ্বা বাস হইয়া যায়, তার জবান দিয়ে কালেমা বের হয় না। এবার বেলাল দৌড়ায়া পয়গম্বরের কাছে আসছে বাবা। পয়গম্বরের কাছে এসে জিজ্ঞেস করে, সালাম দে, বলে পয়গম্বর আলকামার অবস্থা ভালো না, আলকামার জিহ্বাটা বাস হইয়া যায়, কালেমা জবান দিয়ে বের হয় না। মায়ার নবী তখন বলে, ও বেলাল আমি তোমার কাছে একটু জানতে চাই আলকামার মা আর বাবা জীবিত না মৃত? হযরতে বেলাল বলে, হুজুর আলকামার বাবা তো অনেক আগেই মারা গেছে, আছে শুধু মা, মাটাও বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, একদম বৃদ্ধ অসুস্থ মানুষ। পয়গম্বর বলে, ও বেলাল একটু দৌড়ায় আলকামার মার কাছে যায়া বল তার যদি কষ্ট না হয়, কষ্ট যদি না হয় সে যেন দয়া করে আমার কাছে আসে, আর যদি কষ্ট হয় দৌড়ায় এসে আমাকে খবর বলবা, আমি পয়গম্বর আলকামার মার কাছে নিজেই যাব। সুবহানাল্লাহ জোরে বলি। এ বাবা তখন আমার আপনার নবী, নবী শুধু নবী না, রাষ্ট্র পরিচালনার দায়িত্বেও পয়গম্বর। তাইলে আপনার আমার নবী কেমন নেতা বাবা, যিনি বলে তার আসতে যদি কষ্ট হয় আমাকে খবর দিবা, আমি পয়গম্বর নিজেই যাব। আর আমাদের নেতাদের অবস্থা দেখলে কি দেখা যায়, নির্বাচনের আগে তাও কয়েকবার আসে, বাড়িতে দেখা করে, নির্বাচনে পাশ করার পরে একটা জন্ম সনদ ঠিক করার জন্য জুতা স্যান্ডেল ক্ষয় করা লাগে 3 জোড়া। ঠিক কিনা বলেন? আপনার আমার পয়গম্বর কেমন আদর্শ, পয়গম্বরের বাবা। পয়গম্বর বলেন, ও বেলাল আলকামার মাকে বিনয়ের সাথে বলবা, যদি আসতে পারে তো ভালো, না আসতে পারলে আমার একটু খবর বলবা, আমি পয়গম্বর আলকামার মার সাথে দেখা করু। হযরতে বেলাল বাবা দৌড় মারছে, দৌড়। হযরতে বেলাল দৌড়ায়া আলকামার মার কাছে গিয়া সালাম দিয়া বলে, ও মা যদি কষ্ট না হয় পয়গম্বর একটু তোমাকে দেখা করতে বলেছেন। এবার আলকামার মা বেলালকে ডাক দাও, বেলাল আমার হাঁটতে বড় কষ্ট হয়, এরপর আমি পয়গম্বরকে কষ্ট দিতে রাজি না, আমার লাঠিটা আমার হাতে একটু ধরে দে বাবা, আমি পয়গম্বরের কাছে যাব, পয়গম্বরকে আমার কাছে আই না, আমি পয়গম্বরকে কষ্ট দেব না। আলকামার মা এবার হাতে লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে আমার বাবা আলকামার মা হাঁটতে হাঁটতে পয়গম্বরের দরবারে চলে গেলেন বাবা। পয়গম্বরের দরবারে যাওয়ার পর এবার পয়গম্বরের দরবারে যাওয়ার পর আলকামার মা যখন সালাম দেয় পয়গম্বরের দরবারে বসলেন বাবা। পয়গম্বর সালামের উত্তরে যা বলে, ও মা সত্যি করে বলবা
মিথ্যা বলবা না, কারণ মিথ্যা বললে তো তুমি ধরা খেয়ে যাইবা, আমার কাছে ওহী আসে। বললাম মা তোমার সন্তান আলকামা কেমন মানুষ ছিল? এবার মা আলকামা বলেন, আলকামার মা বলেন পয়গম্বর আমার সন্তান আলকামা বড় ভালো মানুষ, তাহাজ্জুদ করতেন, দান সদকা করতেন, মানুষের সাথে আচার ব্যবহার লেনদেন সব তার ভালো। এবার মায়ের নবী বলেন ওগো পয়গম্বর, পয়গম্বর বলেন ও আলকামার মা একটু বলো না আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? পয়গম্বর যখন বলে আলকামার মা তোমার সাথে আলকামা কেমন আচরণ করে, কেমন ব্যবহার করেছে বলো। এবার আলকামার মা কথা কয় না, আস্তে আস্তে করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। বাবা আলকামার মা কান্দে, পয়গম্বর বলে ও মা কি হয়েছে তোমার, কেন তুমি কান্দো? বললাম মা আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছে, তোমার না জানি কোনো কষ্ট দিছে কিনা বলো। এবার আলকামার মা কান্দে আর পয়গম্বরকে ডাইকে বলে হুজুর আমার আলকামার সব কিছু ভালো, কিন্তু আলকামার একটা আচরণ আমার কাছে বড় খারাপ লাগছে, একটা আচরণ আমার সাথে খারাপ করার কারণে আমি মা আলকামার উপরে অসন্তুষ্ট। পয়গম্বর বলে আলকামার মা বলো না তোমার সাথে কি খারাপ ব্যবহার করেছে বলো। এবার পয়গম্বরের সামনে আলকামার মা কান্দে আর বলে হুজুর আমার সন্তান তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়া রাখছে, অর্থাৎ আমাকে তার স্ত্রী তাবে বানায় রাখছে। তাও মনে হয় অনেকে ক্লিয়ার বোঝেন নাই, সহজ করে বুঝায়, অর্থাৎ ওই সংসারের মাতব্বর হলো আলকামার স্ত্রী। এরকম আমাদের সমাজে 2-4টা ঘরে আছে না নাই? স্বামী যদি বিদেশ থাকে রে বাবা, অ্যাকাউন্টটা যদি স্ত্রীর নামে থাকে তাইলে ওই স্ত্রীর পাওয়ার দেখে আর কি ডক্টর ইউনূসের চেয়ে পাওয়ার বেশি হয়ে যায়, কথা হয় না? এরে নবীর উম্মতের দান, স্বামী বিদেশ যাওয়ার সময় স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে গেল, ওই স্ত্রীর পাওয়ার এত। অনেক সময় আমরা অনেক মুরব্বীদেরকে যদি বলে বাবাজি এই জিনিসটা মাদ্রাসার দরকার একটু দেন না বাবা, কয় বাবা আমি দেব, যে দেওয়ার মতো আমার কি আর হাত আছে? মানে কি হাত কি কাইটা ফেলাইছে? কথা বোঝেন নাই মনে হয়? হাত নাই মানে বলে এখন যদি আমার ছেলের বউ আমাদেরকে না দেয় তাহলে আমাদের খাওয়া বন্ধ, দিব কোথায় থেকে? কথা বলেন ঠিক কিনা রে বাবা? এরে নবীর উম্মতের দল আমার বাবাজিরা, এবার পয়গম্বর আলকামার মাকে বলে ও মা তোমার সাথে আরো কোনো খারাপ ব্যবহার করছে নাকি? কয় না, শুধু সন্তান আমাকে আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দিয়ে রাখছে, অর্থাৎ ওই সংসার আমি যেটা বলবো সেটা হবে না, আলকামার স্ত্রী যেটা সিদ্ধান্ত নিবে বলবে সেটাই হয়। এরে বাবা আমাদের সমাজে এরকম অনেক পাওয়া যায়, ছেলের বউ মাতব্বর, আমার বাবাজিরা ওই ছেলের বউ যদি একটু উল্টা পাল্টা চলাফেরা করে রং মনে হয়, ওই শাশুড়ি শ্বশুর শাশুড়ি যদি টেলিফোন করে ছেলেকে জানায় দেয় ছেলে রে তোর স্ত্রীর চলাফেরা কেমন যেন রং মনে হয়, সন্তান যদি বিদেশের বাড়ি থেকে টেলিফোন করে বলে খবরদার তোমার চলাফেরা কেমন যেন রং মনে হইতেছে, ভালো করে চলবা। এবার স্ত্রী স্বামীকে হুমকি দেয়, কয় খবরদার কথা বলবা না, অ্যাকাউন্টটা কিন্তু আমার নামে, তোমার মতো স্বামী চেঞ্জ করতে 1-2 ব্যাপার আছে না নাই? এ বাবা একটা জায়গা আমি দীর্ঘদিন ছিলাম, ওই জায়গার একজন মুসল্লি আমাকে মামা বলতো, আমি তার মামা বলতাম। আমি মামাকে জিজ্ঞেস করলাম মামা আপনি নাকি সিঙ্গাপুরে থাকছেন 20 বছর, এখনো কেন বাড়িতে এসে রিক্সা চালান, কি ব্যাপার কামাই কাজে করেন নাই? মামা তখন বলে ভাগিনা কামাই তো করছি, প্রত্যেক মাসে 1.5 লক্ষ করে টাকা অ্যাকাউন্টে পাঠাইছি মামা। এবার বললাম মামা তাহলে এই টাকাগুলা কই কি করছেন? কয় মামা দুঃখের কুড়িতে হাত দিলেন, শোনেন মামা 1.5 লক্ষ করে টাকা আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট পাঠাইলাম, যতবার আসলাম প্রত্যেকবার একটা করে গয়নাগাটি নিয়ে আসলাম আমার স্ত্রীর জন্য।
অলংকার নিয়ে আসলাম, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো, কিন্তু আমি বাহিরে যাওয়ার পর তলে তলে যে আর একটা সন্তান আর একটা মানুষের সাথে তার সম্পর্ক, এটা আমি জানতাম না। আমি যখন একবার টেলিফোন করে বললাম আর কতকাল বিদেশ করবো, আর বিদেশ করবো না, 20টা বছর তো বিদেশ কাটাইলাম, এখন একটু দেশে গিয়া চিল্লাতে গিয়া একটু সময় লাগায়া আল্লাহ আল্লাহ করে মরতে চাই। আমি যখন বললাম যখন আমি আসবো, আসার 2 দিন আগে আমার মা টেলিফোন করে আমাকে জানায়, বাবা খবর ভালো না। বলে কি হয়েছে মা বলো। এবার আমার মা আমার জানায় দে, সন্তান রে তোর বউ নাই, টাকাও নাই। হুজুর আমার 20টা বছরের টাকা গয়না গাঠি 20 ভরি স্বর্ণই নিচে হুজুর, 20 ভরি স্বর্ণ, টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে কোথায় গেছে আজ পর্যন্ত খবর পাই নাই। 5টা বছর চলে যায়, এই 5 বছরের ভিতরে আর জানতে পারলাম না। এরে নবীর উম্মতের দল, এরকম যারা জন্মদাতা মা আর বাবার বিশ্বাস না কইরা অন্য একটা মেয়েরে বিশ্বাস কইরা অ্যাকাউন্ট করে বিদেশে যায়, অনেক সন্তান দেশে আইসা আবার অটো চালাইতে হয়। এরে নবীর উম্মতের দল, সন্তানকে মা আর বাবা কোনো কিছুর বিনিময়ে ভালোবাসে না রে বাবা। সন্তানকে মা আর বাবা ভালোবাসে অন্তর থেকে, স্বার্থহীন ভাবে, স্বার্থ ছাড়া। কথা বলেন ঠিক কিনা রে বাবা। সন্তান যদি বিদেশে থাকে রে বাবা, 1টা বছর যদি মা আর বাবার খোঁজ খবর নাও নেয়, একদিনও টেলিফোন না দেয়, এরপরে মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার খোঁজ খবর না নিল, তবু যেন আমার সন্তানটা সুস্থ থাকে, ভালো থাকে, কামাই ভালো করতে পারে। কথা বলেন ঠিক কিনা রে বাবা। এ বাবা, ওই মার বাবাকে যারা ঠকাইয়া, মা বাবারে অবিশ্বাস কইরা অন্য একজন মেয়েকে বাড়িতে আনার পর তার সাথে যখন দেশে ছিল সম্পর্ক ভালো, সেই সম্পর্ক বিশ্বাস করে অ্যাকাউন্ট করে চলে গেছো, বাড়িতে আসার পরে দেখে টাকাও নাই, বউ নাই, গয়নাগাটিও নাই রে বাবা। আগেও যেমন ভ্যান চালাইতো, অটো চালাইতো, আগেও যেমন তাঁত চালাইতো, এখনো দেশে আইসা আবারও সেই অটো রিক্সা আর তাঁত করে যাওয়া লাগিয়াছে না নাই। এই জন্য বাবা সাবধান, সাবধান বাবা। মা আর বাবা সন্তানের কখনো অমঙ্গল চায় না রে বাবা। সন্তান যদি মা আর বাবার খোঁজ খবর না নেয়, টাকা পয়সা নাও দেয়, এরপরে মা আর বাবা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থ রাখো, কামাই কারিতে তুমি বরকত দিও। এটা কিন্তু মা আর বাবার চাহিদা। এটা নবীর উম্মতের দল, ওই মা আর বাবারে কষ্ট দিও না, তাইলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ নারাজ হয়। আল্লাহ যখন কোন বান্দার উপরে নারাজ হইয়া যায় বাবা, দেখবেন তার দুনিয়ার জিন্দেগির, সংসারের জিন্দেগি অশান্তি দামানালে জ্বলে বাবা। ছেলেদের সুখ হয় না, মেয়েদের সুখ হয় না, এমনকি স্ত্রী দেওয়াও সুখ হয় না। সেনা নাই, এরকম আমাদের সমাজে পাওয়া যায় না? স্ত্রীদের সুখ হয় নাই, ছেলে হয়েছে হিরণছি, মেয়ে হয়েছে ঐশীর মতো দাজ্জাল। আছে না নাই? খবর নিয়ে দেখেন, ওর মা আর বাবারে ও কষ্ট দিচ্ছে। এই জন্য বাবা খেয়াল করেন রে বাবা, মা আর বাবা বড় দামি সম্পদ। মা বাবারে খুশি রাখবেন তো আল্লাহ খুশি হয়, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও নাজাত পাবেন রে বাবা। আলকামার মা যখন বলতেছিল আর কান্না করতেছিল, বাবা পয়গম্বর বলেন, ও আলকামার মা, তাইলে তোমার সন্তানের আমি বিচার করে দেই। বলে কি বিচার? এবার বেলালে হাফ সিগারেট দেয়, বলে ও বেলাল, আরো সাহাবায়ে কেরামকে খবর দেও, বললাম তাড়াতাড়ি পাহাড় থেকে লাকড়ি কেটে নিয়ে আসো, ওই লাকড়িতে আগুন ধরা দি, আলকামাকে আগুনে পুরায়া ছাই বানায় দি। কথাটা বলা মাত্র আলকামার মা এবার জোরে জোরে কান্না করা শুরু করে দিলেন। বলে পয়গম্বর, আমার সন্তানকে আমার সামনে আগুনে পুরাবেন, আমি মা হইয়া কেনা সহ্য করতে পারবো না, না আমি তো এটা সহ্য করতে পারবো না গো পয়গম্বর। আমার
আমার সন্তানকে আমার সামনে কেমনে আগুনে পোড়াবেন? ওই সন্তানকে আমি পেটে রাখছিলাম, কত কষ্ট করে জন্ম দিছিলাম, জন্মের সময় কত রক্ত দেহে থেকে ফেলে জমিনটা লাল বানায় ফেলছিলাম। ওই সন্তানকে কমপক্ষে 2 বছর আমি বুকের দুধ খাওয়াই লালন পালন করছিলাম। ওগো পয়গম্বর, আমার সন্তানকে আমার সামনে আগুনে পোড়াবেন, আমি মা হইয়া এটা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। এর নবীর উম্মতের দল। পয়গম্বর বলে, ও আলকামার মা, আলকামাকে যদি দুনিয়ার আগুনে পোড়ায় না দেই তাইলে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন আরো বড় ভয়াবহ, এই জন্য তারা দুনিয়ার আগুনে পোড়ায় দেই। আলকামার মা আরো জোরে জোরে চিৎকার করে বলে, পয়গম্বর, আমার সন্তানকে আগুন থেকে বাঁচানোর কোনো মাধ্যম আছে কিনা? এরে বাবা, বাস্তবতাও তাই রে বাবা। দেখবেন যে সন্তানের বাবা নাই, ওই সন্তান যদি মার সাথে বেয়াদবি করে, ওই সন্তানের মা যদি সন্তানের চাচার কাছে বিচার দেয়, আপনার ভাতিজা আমার সাথে এই দুর্ব্যবহার করছে, আপনি বিচার করে দিয়েন, শাসন করে দিয়েন। ওই চাচা যদি ভাতিজাকে ডাইকা বাবা একটা চটকানি লাগায়, দ্বিতীয় চর দেওয়ার সময় যেই মা শাসন করার জন্য বিচারে দেয়, ওই মা কিন্তু মাঝখানে পার্টিশন হইয়া দাঁড়ায় যায়। কয়, ভাই আর মারবেন না, সন্তান না বুঝা বেয়াদবি করছে, হয়তো আর বেয়াদবি করবে না। এর নাম হইল মা। যেই মা শাসন করার জন্য বিচার দেয়, ওই মা আবার মারতে দেয় না। ওই মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া, এর সন্তানের দল। স্ত্রীকে খুশি করতে গিয়া যদি ওই মা আর বাবারে কষ্ট দেও, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হইয়া যায়। এবার পয়গম্বর বলে, আলকামার মা, একটা মাত্র পথ আছে তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার। দুনিয়ার আগুন থেকেও বাঁচবে, জাহান্নামের আগুন থেকেও বাঁচবে। বলে, কি পথ বলেন না? এবার নবী বলে, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, খুশি হয়ে যাও, তাইলে তোমার সন্তানকে দুনিয়ার আগুনে পড়তে হবে না, আখিরাতের জাহান্নামের আগুনেও জ্বলতে হবে না। এরে বাবা, এমনই মা, মার সাথে হয়তো আপনার রিলেশন ভালো না, খারাপ সম্পর্ক, কিন্তু দেখবেন যদি হঠাৎ করে খবর আসে আপনার সন্তান যে রোড অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে রাস্তায়, এ বাবা, ওই মা কিন্তু আর বলবে না, না সন্তান 1 বছর হলো আমার খবর নেয় না, সন্তান 1 বছর যাবত আমার সাথে কথা কয় না, সন্তান 1 বছর যাবত আমার দেখাশোনা করে না, আমার বাড়িতে আসে না, এই কথা বইলা মা কিন্তু বাড়িতে বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা রে বাবা? সন্তানের খারাপ খবর যখন মার কানে আসে বাবা, এর নবীর উম্মতের দল, কেউ সন্তান এখন পর্যন্ত বলে নাই, অন্য একজন মানুষ এসে বলছে আপনার সন্তান যে বিশ্ব রোডে পড়ে আছে। দেখবেন ওই মা, যেই মার সাথে 1 বছর যাবত সম্পর্ক সন্তানের ভালো না, ওই মা কিন্তু চিৎকার দিয়ে বাড়ি থেকে আগে বের হইয়া যায়। মা দৌড়ায় সন্তানের কাছে যায়। আমার বাবাজিরা, এর নাম হইল মা। ওই মারে কেউ কষ্ট দিও না, আমার আল্লাহ কষ্ট পায় রে বাবা। এর নবীর উম্মতের দল। এবার আলকামার মা সাথে সাথে পয়গম্বরকে ডাক দেওয়ালে, পয়গম্বর আপনি সাক্ষী থাকেন, পয়গম্বর আমি আমার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম, আমি আমার সন্তানকে এই মুহূর্তে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। শুধু মাফ করলাম তাই না, আমি আমার সন্তানের উপরে খুশি হয়ে গেলাম। ওগো পয়গম্বর, এই যে আমি চোখের পানি মুছে ফেললাম, সন্তানকে আমি মাফ করে দিয়ে খুশি হয়ে গেলাম। এবার পয়গম্বর বেলালকে ডাক দেওয়ালে, ও বেলাল একটু দূরে যা রে, দেখতো আলকামার কি হালাত, আলকামার কি এখন অবস্থা। এবার বেলাল দৌড়াইছে বাবা, একটা দৌড় আলকামার বাড়ির
গেটের ভিতরে যাইয়া আওয়াজ শুনতেছে, এবার আলকামা জোরে জোরে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, হযরত আলকামা জোরে জোরে কালেমা পড়তেছেন। আমার বাবাজিরা শেষ করে দিলাম। আলকামা ওই দিন ইন্তেকাল করেন। বাবা পয়গম্বরকে জানানো হলো, পয়গম্বর নিজে গিয়া তারে কাফন দাফন করাইলেন। দাফন করার পরে সাহাবায়ে কেরামকে পয়গম্বর উদ্দেশ্য করে বললেন, একটা নসিহত করলেন, এই কথা ও সাহাবায়ে কেরাম শুনে নাও, কখনো তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মা আর বাবার উপরে প্রাধান্য দিও না। যদি দাও তাহলে তোমার কোনো আমল আসমান পর্যন্ত যায় না, ঝুলন্ত থেকে যায়। তোমার কোন নামাজ আসমানে কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার কোনো কিছু কবুল হবে না রে বাবা, আসমানে ঝুলন্ত থেকে যায়। সুতরাং তোমরা তোমাদের মা আর বাবার উপরে স্ত্রীকে প্রাধান্য দিও না, মা আর বাবারে কষ্ট দিও না। এর নবীর উম্মতের দল, আমার বাবা, ওই মা আর বাবা যাদের আছে তাদের জন্য জান্নাত কামাই করা বড় সহজ রে বাবা। নবী বলেন, বাউদা মান আদরাকা আবাইহি আও আহাদিহিমা ফালাম ইদখিলাহুল জান্নাতা কুলতু আমিন। আপনারা আমার নবী বলেন, মা আর বাবা পাইল সন্তান, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করতে পারলো না, ওর মতো ধূর বাগা হত কপালওয়ালা আর কেউ নাই। এই জন্য বাবা, যাদের মা বাবা আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব, কারণ আপনারা আমার রব বলছেন মা বাবার এত দাম কেন। আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই পৃথিবীতে আসতে তোমার জন্য কষ্ট করছে তোমার মা আর বাবা, বিশেষ করে তোমার মা। হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে বহন করেছে 10 মাস। এ বাবা, মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের, এটা আমি হয়তো আমার ভাষায় আমি আপনাদেরকে বোঝাতে পারবো না রে বাবা, কারণ এটা তো করে আমার আপনার মা আর বোনেরা। এর নবীর উম্মতের দল, ওই মা কত কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে, এরপরে কষ্ট করে জন্ম দিয়া এরপরে তোমারে লালন পালন করছে। বাবা রে বাবা, ওই মা বাবারে কষ্ট দিও না, ওই মা বাবার সেবা করো, আল্লাহ খুশি হয়। এ বাবা, শেষ 2 মিনিট আর একটা আমল। নবী বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন। নবী বলেন, কোন সন্তান যদি তার মা আর বাবার কবর জিয়ারত করে প্রত্যেক জুমার দিন, খেয়াল করেন, কোন সন্তান যদি জুমার দিনে তার মা আর বাবার কবর জিয়ারত করে রে বাবা, নবী বলেন, গুফিরা লাহু, আল্লাহ তাআলা তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তারে মাফ করে দেয়, কারে মাফ করে দেয়? মুহাদ্দিসে কেরাম বলেন, যেই সন্তান কবর জিয়ারতে গেল তাকেও মাফ করে দেওয়া হয়, মা আর বাবাকেও মাফ করে দেওয়া হয়। শুধু তাই না, এরপরে নবী বলেন, ওয়া কুতিবা লাহু বারাআতুন, যেই সন্তান মা বাবার কবর জিয়ারতে যায় বাবা, ওই সন্তানকেও জাহান্নাম থেকে মুক্ত বলে লেখা হয়, এবং যেই মা আর বাবার কবর জিয়ারতে গেল ওই মা বাবাকেও জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হয়। এরে বাবা, ওই মা আর বাবার কবর জিয়ারত করা, আমরা তো মা আর বাবার কবর জিয়ারতে যাই না, বলি হুজুর ব্যস্ততার কারণে পারি না। এর নবীর উম্মত, এই ব্যস্ততার মধ্যে দেও তো শ্বশুর বাড়ি আপনি যান মাসে 3 বার, ভাইরার বাড়ি 2 বার, মাঝে মাঝে কক্সবাজার বিভিন্ন জায়গা দাওয়াত খাওয়া হয়, কিন্তু ওই ব্যস্ততার মধ্যে দিয়ে আমার কবরটা জিয়ারত করতে যান না রে বাবা, বাবার কবর জিয়ারতে যান না। লিখে নেন, আপনি যদি আপনার মা আর বাবার কবর জিয়ারতে না যান, আপনার সন্তানরাও আপনার কবর জিয়ারতে যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, আপনার
ভবিষ্যৎ যদি ভালো চান, যে আমার কবরটাও যেন আমার সন্তান বোন জিয়ারতে যায়, তাইলে আপনি আপনার মা আর বাবার কবর জিয়ারত করেন বাবা প্রত্যেক জুমার দিন। যদি দূরে থাকার কারণে প্রত্যেক জুমার দিনে না পারেন, তাহলে মাসে অন্তত একবার হলেও মার সাথে দেখা করেন। তাও যদি সম্ভব না হয়, 1 মাস 2 মাস পরে হলেও মা আর বাবার সাথে দেখা করা সন্তানের উপরে এটা হক। মানে কবরস্থানে যাওয়া, 10 বছর যাবত মাটিতে আসছেন, মার কবরটা ভাঙ্গা ভিতরে চলে গেছে, দেখতেও যায় না কেউ। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? এর নবীর উম্মতের দান, ওই মার পেট থেকে তুমি জন্ম নিয়ে এত কিছু করলা, আর ওই মার কবরটা ভাঙ্গে নিচে পড়ে গেছে, দেখার মতো কেউ নাই। তুমি জীবনে জিয়ারতে যাও না, লিখে নাও তোমার সন্তানগণ তোমার কবর জিয়ারতে যাবে না। এই জন্য বাবা, যাদের মা আর বাবা নাই রে বাবা, তারা ওই মা আর বাবার কবর জিয়ারতে যাবো তো ইনশাল্লাহ। কি বলেন? যাবো তো ইনশাল্লাহ। এই জায়গার ভিতরে এমন সন্তান আছেন বাবা, যারা নিজের হাত দিয়া বাবারে কাফনের কাপড় পরাইছেন, মারে নিজের হাত দিয়ে মাটির ভিতরে শোয়া রাখছেন বাবা। এ বাবা কেউ 5 বছর 2 বছর 10 বছর হলো মা আর বাবার কবরে নামা রাখছেন। ওই মা বাবা কবরে কোন হালাত আছে জানা নাই। ওই মা আর বাবা রুহের মাগফিরাত কামনায় যদি কোন সন্তান আল্লাহ রাস্তায় দান করে বাবা, এই দানের নেকিটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ কবরের ভিতরে মা আর বাবার সামনে তুলে ধরে বাবা। ধরার পর মা আর বাবা জিজ্ঞেস করে নেকি কোথায় পাইলাম। ওই মা আর বাবা যখন ফেরেশতাকে জিজ্ঞেস করে নেকি কোথায় পাইলাম, ফেরেশতা জবাব দেয়, এই নেকি আপনার সন্তান, আপনার আপনজন, আপনার মাগফিরাত কামনায় আল্লাহ রাস্তায় খরচ করছিল, দান করছিল মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। এই দানের নেকি তখন ওই মৃত মা আর বাবা কবর থেকে খুশি হইয়া যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় রব্বুল আলামিন, রাত যত গভীর হয় তোমার রহমতের দরওয়াজা তত খুলে দেওয়া হয়। আল্লাহ, তোমার রহমত পাওয়ার আশায় তোমার বান্দা বান্দীদের কিনে দুখানা হাত বাড়ায় দিলাম গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনাহ দেখে তুমি তাকাও না গো মাওলা। তোমার গাফফার নামের উসিলা আমাদের সারা জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার সাথে যারা হাত বাড়া দিছে, এই জায়গার ভিতরে এমন সন্তান আছে যারা নিজের হাত দিয়া বাবারে কাপড় পেছাইছে গো আল্লাহ। এই জায়গার ভিতরে এমন সন্তান 2টা হাত বাড়া দিছে যারা নিজের হাত দিয়ে আমার কবরে নামা রাখছি। আয় মালিক, ওই মা বাবা যারা কবরে ঘুমায় রাখছে, আল্লাহ সন্তানের দোয়া মঞ্জুর করে নিয়া ওই মা আর বাবার কবর গোলা জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, এই মসজিদে যা কিছু দরকার তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ, মহল্লার সবাইকে তুমি মসজিদ মুখে বানায় দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা স্বতঃস্ফূর্ত ভাবে তোমার ঘরের জন্য দান করলো। আয় আল্লাহ, অনেকে যা দিছে বলে কয় আরো বেশি করে নিলাম। আয় আল্লাহ, তোমার বান্দারাও খুশি হয়ে দিল। আল্লাহ, এই দানগুলা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই দানের বদলা আপনজন মা বাবা সহ যারা কবরে আছেন, কবরগুলা তোমার নূর দ্বারা মনোয়ার করে দাও। আয় আল্লাহ, তোমার এই বান্দা বান্দীদের গুনাহ মাফ না করে রহমতে বরকতে সামিয়ানার বাইরে নিয়ে না গো আল্লাহ। কত কষ্ট করে এত রাত পর্যন্ত বসে বসে বয়ান শুনছে গো মাওলা। ও মাওলা, তোমার এই বান্দাদেরকে উত্তম বদলা তুমি দান করে দাও। দুনিয়াও কল্যাণ দাও, আখিরাতেও নাজাতের ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, এই মাহফিল সফল করার জন্য
আয় আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করলো, টাকা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, আয় আল্লাহ তাদের দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও নাজাতের ব্যবস্থা তুমি করে দাও। আয় মাওলা এই মাদ্রাসার হুজুর, বড় হুজুর বিশেষ করে আল্লাহ শহীদুল্লাহ ভাই কত কষ্ট করেছে এই মাহফিলের জন্য। আল্লাহ আমার ভাইজানকে তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার ভাইজান কাজ ধরলে সিমেন্টও দিবে, ওয়াদা দিছে। আল্লাহ ভাইয়ের দান কবুল করে নাও। ভাইয়ের আপনজন যারা খবর আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসা মসজিদের কমিটিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসা শুরু থেকে যারা জায়গা জমি দিয়া, টাকা পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া মসজিদ নির্মাণ কইরা অনেকেই কবরে চলে গেছেন গো আল্লাহ, এই উসিলা তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যারা এখনো পরিচালনা কমিটিতে আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। তাদের মা বাবা আপনজন যারা কবরে আছে আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ এই মসজিদ মাদ্রাসা আরো সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দিয়া দাও। আয় মাওলা আল্লাহ অনেকেই দোয়া প্রার্থী, বিশেষ করে শহীদ ভাইয়ের স্ত্রী মারা গেছে, আল্লাহ আমার ভাইয়ের স্ত্রীকে তুমি মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ পারভেজ নামে এক ভাই বিদেশ থাকে, আল্লাহ দোয়া প্রার্থী 5,000 টাকা দান করছে, আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করে অনেক মাকাসাত পূরণ করে দাও গো আল্লাহ। এইভাবে যারা দান করছে প্রত্যেকের দানের একটা লিস্ট তো তোমার কাছে আছে গো আল্লাহ। আয় আল্লাহ ওই লিস্ট দেখা তোমার বান্দা বান্দীদের উত্তম বদলা তোমার নিজ হাতে দান করে দাও আল্লাহ। আল্লাহ আমার ডান পাশে বাম পাশে পিছনে ওলামায়ে কেরাম বসা, আল্লাহ ওলামায়ে কেরামকে আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার পূর্বে যারা বয়ান করছে প্রত্যেক আলোচককে আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। প্রত্যেক আলোচকের আলোচনা আমাদের আমল করার তৌফিক দিয়া দাও। আয় মাওলা আমার সাথে আমার মারা হাত বাড়া দিছে, আল্লাহ আমার মারাও তো অনেক দান করছে, আল্লাহ আমার কাছে দিল 43 বস্তা সিমেন্ট আর 1000 টাকা, আগেও তো দান করছে। আল্লাহ আমার মাদের দান তুমি কবুল করিয়া নাও। আল্লাহ গো আমার মারা যে আশা নিয়ে দান করছে, আমার মাদের নেক মাকসাদ তুমি পূরণ করিয়া দাও। জানি না গো মাওলা কোন মার মা নাই, কোন মার বাবা নাই, কোন মার সন্তান নাই, কোন মার স্বামী নাই, আল্লাহ ওই মার দোয়া কবুল করে নাও। আপনজনদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আয় মাওলা মাহফিল শেষ করার পর আমরা প্রত্যেকে যার যার মতো গন্তব্যস্থলের দিকে রওনা দিব। আয় আল্লাহ প্রত্যেককে যার যার গন্তব্যস্থলে আল্লাহ নিরাপদে পৌঁছার ব্যবস্থা করে দিও। রাস্তাঘাটের সকল দুর্ঘটনা থেকে হেফাজত করো গো আল্লাহ। ও মালিক এই গ্রামের যতগুলা ছেলেরা আল্লাহ দেশের বাইরে থাকে, শরীর সুস্থ রাখো, কামাইতে বরকত দিও মাওলা, আরো বেশি বেশি যেন দান করতে পারে তৌফিক দান করে দিও গো আল্লাহ। আল্লাহ মসজিদের সেক্রেটারি সাহেব আয় আল্লাহ স্ত্রী দান করছে 1 লক্ষ, সেক্রেটারি 50,000, আরো নিলাম তার মা আর বাবার মাগফিরাত কামনা 20 বস্তা সিমেন্ট। আয় আল্লাহ তার দান কবুল করে দাও। আল্লাহ আমার বাবাজির মা আর বাবারে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবাইকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ এই গ্রামের সবাইকে তুমি উদার মনে বেশি বেশি দান করার তৌফিক দিয়া দাও। ও মালিক আমার দরখাস্ত জানাই, এত রাত পর্যন্ত তোমার বান্দারা যারা বসে রইল আল্লাহ খালি হাতে ফেরত
দিও না, তোমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই বান্দা যারা হাত বাড়া দিয়েছে গো আল্লাহ, মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি যারা কবরে, আল্লাহ মেহেরবানি করে কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।